আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিমাগারে আলুর বিভিন্ন কোয়ালিটিতে ভাগ করা হয়। তার মধ্যে একটি ভাগ হচ্ছে রিজেক্ট, আরেকটি ভালো এবং আরেকটি হচ্ছে কাই। তো আমরা আজকে একজন রাজশাহীর তানোরের কাই ব্যবসায়িকের সাথে কথা বলবো, বলে বিস্তারিত এই কাই সম্পর্কে জানবো এবং আলুগুলো কোথায় কোথায় যায় সবকিছুই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আসলে এই যে আপনারা এগুলো কি আলু বাছাই করছেন? ভাই এগুলা ছোট আলু। এটাকে কি বলে আমাদের এলাকায়? কাই আলু। সেই আলুগুলো আপনারা কিনে কি বিভিন্ন জায়গায় পাঠানে? আলুগুলো কি হয়? এগুলো মানুষে খায়, মানুষই খায় না? বেশিরভাগ মানুষই খায় ভাই। এগুলো বাজার কিরকম ভাই? ভাই এখন আমরা বর্তমান প্রায় কিনতেছি 5 টাকা জোরে কেজি। বলো, একটু জোরে। 5 টাকা কেজি। তা আপনার মনে করেন কি 320 টাকা, 300 টাকা বস্তা? 65 কেজি আলুর বাজার মাছ। তো আলুগুলো আসলে কোথায় কোথায় যায় ভাই? আলু ভাই বিভিন্ন জায়গায় যায়। আমাদের আলু যেমন আপনার মনে করেন কি সৈয়দপুরে যায়, তারপরে হচ্ছে ভৈরবে যায়, আর এছাড়া আপনার মনে করেন গাজীপুর চৌরাস্তাতে যায়। বিভিন্ন জায়গায় পাঠান আপনারা? তো তাহলে তো এই কায়েরও একটা বাজার বা মোকাম রয়েছে। দেখা যাচ্ছে যে আলুগুলো কিন্তু আসলে নষ্ট বা খারাপ আলু না। আলুগুলো মূলত কোথায় থেকে আসে? এত পরিমাণে যে বিপুল পরিমাণে কায়, এই আলুগুলো আসলে এত কাই আসছে কোথায় থেকে? ফ্রেশ কাই? ভালো আলুর ভেদ থেকে কাই ধরা হয়। আর ওই আলুর কোয়ালিটি ভেদে 3 ধরনের, যেটা আপনি আগে বললেন সেটা হচ্ছে কি কাই এবং রিজেক্ট। আর একটা ভালো আলু যেটা রয়েছে সে তার ভিতরে হচ্ছে আপনার কাই, এটা একটা ভাগ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো কাইয়ের তো ভালো আলু হিসেবেই আপনার তো এবছর এবছর আলুতে ভালো আলুর ভিতরে কায়ের পরিমাণ বেশি না কম, আপনার কি মনে হয়? এবছর বেশি, কারণ অনেক কৃষক অনেক ঘন করে আলু লাগাইছে, যার কারণে আলুর দানাটা সাফিন হয়েছে এবং কাইটা একটু বেশি হয়েছে। বেশি হয়েছে। তো আসলে এবছর তো আমরা দেখছি যে গত বছর আলুর বাজার খারাপ ছিল, এবছরও খারাপ। এই যে এত সুন্দর কায় আলু, ফ্রেশ কায়, এগুলো 5 টাকা কেজি আপনারা কিনছেন। তো আসলে তো এটা কম কিনছি, কারণ অনেক কম দাম। তো কৃষকদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু আছে বা বাজার সম্পর্কে কিছু বলার আছে? কিছু বলার না, কৃষক তো দেখতে পাচ্ছি যে শেষ, আলুর দাম খুব কম। আমি সবার কাছে চাইবো যে প্রত্যেকটা আবাদ যেন পরিমাণ মতো করা হয়, বেশি না করা হয়। গত বছর যেটা একটা কথা বলেছিলাম আচ্ছা আচ্ছা। যে যদি কখনো কোনো ফসল কম হয় তাহলে তার চাহিদাটা বেশি বেশি, আর যদি কোনো ফসল বেশি হবে তাহলে তার চাহিদা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে উৎপাদন কিন্তু অনেক তুলনামূলকভাবে বেশি হয়েছে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি, যার জন্য কিন্তু বাজারটা কম। এই বাজারটা কি পরবর্তীতে বাড়ার কোনো সম্ভাবনা আছে আপনার কি মনে হয়? সঠিক বলতে পারবো না। সঠিক বলতে পারছেন না, না? তো আহ প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন একজন কায় ব্যবসায়ীর মুখ থেকে এই যে কায়ের পুরো ডিটেলস এবং আলুর বাজার দর সবকিছুই আসলে স্টোরের হিমাগারের বাস্তব চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এমন আরো বাস্তব চিত্র জানতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।